গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আমরা কিন্তু আশা করি তোমাদের মনে আছে, আমরা কিন্তু পার্টস অফ স্পিচটাকেই ইন ডেপথ জানছিলাম। কারণ আমরা যদি পার্টস অফ স্পিচটা ভালো করে জানি, আমাদের যে 8টা পার্টস অফ স্পিচ আছে, তাহলে কিন্তু আমরা ইংলিশ গ্রামারের মোটামুটি 70 to 80% জেনে যাব। ঠিক আছে, কারণ ওই পার্টস অফ স্পিচগুলোকে নিয়েই আমাদের ইংলিশ সেন্টেন্স যা তৈরি হয় সব। ঠিক আছে, ওই জিনিসগুলো নিয়েই পার্টস অফ স্পিচের ওই অংশগুলোকে নিয়ে আমাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেন্টেন্সেস তৈরি হয়। ওকে, তাহলে আজকে আমাদের টপিক কি? আজকে আমরা পড়বো হচ্ছে ইন্টারজেকশনের ব্যাপারে। আমরা কনজাংশন পড়েছি, তাই না? আমরা নাউন পড়েছি, প্রোনাউন পড়েছি, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ পড়েছি, প্রিপোজিশনও পড়েছি। কনজাংশনও কিন্তু আমাদের পড়া হয়ে গেছে, তাই না? প্রিপোজিশন, কনজাংশন এগুলো পড়া হয়ে গেছে, আমাদের শুধু আর একটাই বাকি আছে পার্টস অফ স্পিচের, সেটা হচ্ছে ইন্টারজেকশন। আজকে তাহলে আমরা ইন্টারজেকশনের ব্যাপারে পড়বো। ঠিক আছে, দেখে নি ইন্টারজেকশন জিনিসটা কি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা। আজকে আমরা ইন্টারজেকশনের ব্যাপারে পড়বো। ঠিক আছে, এটার সম্পর্কে ডিটেলে জানবো যে ইন্টারজেকশন জিনিসটা কি, ইন্টারজেকশন আমরা কখন ইউজ করি, ঠিক আছে, কি কি এক্সাম্পলস আছে। আর সবার প্রথমে আমরা দেখে নিই ইন্টারজেকশন জিনিসটা কি। হোয়াট ইজ অ্যান ইন্টারজেকশন? An interjection is a short word or phrase used to express sudden emotions or reactions. ইন্টারজ্যাকশন হচ্ছে এমন একটা ছোট ওয়ার্ড বা ফ্রেজ যেগুলো আমরা ইউজ করি কোনো একটা হঠাৎ করে আমাদের মধ্যে কোনো ইমোশন বা রিয়াকশন এটা বোঝাতে। আমরা যে ছোট ছোট ওয়ার্ডগুলোকে ইউজ করি সেগুলো হচ্ছে আমাদের ইন্টারজ্যাকশন। ওকে, যেমন ধরো আমরা কি বলি, ধরো তোমার কিছু ভালো লাগছে না, বা ধরো আমার কিছু ভালো লাগছে না, আমরা এরকম বলি না, তোর ভালো লাগছে না কিছু। ওই ধুর, ধুর ওয়ার্ডটা কি কোনো মিনিং আছে? কোনো আলাদা মানে আছে? নেই। ওটা একটা ইমোশন বোঝাচ্ছে যে আমার বিরক্তি লাগছে, আমার আর ভালো লাগছে না, আমার মনটা ভালো নেই। ধুর, তাই না? ইমোশন বোঝাচ্ছে, একটা রিয়েকশন বোঝাচ্ছে। দেখ, এরকম করিস না। আমরা এরকম বলি না, ধরো তোমাকে তোমার কোনো বন্ধু খুব বিরক্ত করছে, হ্যাঁ, বারবার হয়তো খোঁচা দিচ্ছে বা কিছু বলে রাগাচ্ছে, দিয়ে আমরা এরকম বলি না, ধ্যাৎ করিস না তো এরকম। ধাতটা কি? ধাতটা হচ্ছে আমাদের ইমোশন বোঝাচ্ছে যে আমরা রেগে যাচ্ছি, ওটার এগেনস্টে আমরা একটা রিয়াকশন দিচ্ছি। তো এইগুলোকেই বলে হচ্ছে ইন্টারজেকশন। বা ধরো বললাম, বাহ, কি সুন্দর ফুল। আমরা তো শুধুও বলতে পারতাম কি সুন্দর ফুল, তাহলেও তো বোঝা যেত ফুলটা খুব সুন্দর। কিন্তু বাহটা কি? বাহটা বলে আমরা আমাদের হঠাৎ করে ইমোশনটা বোঝাচ্ছি। হট করে আমরা কিছু বললে সেটা হচ্ছে আমাদের ইমোশনটা বোঝায়, বাহ, কি সুন্দর ফুল। তাহলে বাহটা দিয়ে আমরা আমাদের হঠাৎ করে, সাডেন মানে হচ্ছে হঠাৎ, সাডেন ইমোশনটাকে বোঝাচ্ছি। আর কি করছি? আর রিয়াকশন দিচ্ছি, মানে ওইটা দেখে আমাদের যে প্রতিক্রিয়াটা হয়েছে সেটা আমরা দেখাচ্ছি। ঠিক আছে, আর কি? ইট অ্যাডস ফিলিং টু স্পিচ অ্যান্ড রাইটিং। যেহেতু আমরা এই ইন্টারজেকশন ইউজ করি আমাদের ইমোশন বোঝাতে, তো আমরা যদি কথার মধ্যে ইন্টারজেকশন ইউজ করি তাহলে এটা আমাদের ফিলিংটাকে আরো স্ট্রংলি বোঝাতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। মানে ধরো আমি যদি এরকম ভাবে বলতাম যে, ওই যে ধরো কোনো তোমার বন্ধু বিরক্ত করছে, যে উদাহরণটা আমি দিলাম, ঠিক আছে, দিয়ে তুমি বললে, ধ্যাত করিস না এরকম, তাই না? এখানে যদি আমি ধ্যাতটা না বলে বলতাম করিস না এরকম, তাহলে কিন্তু আমার ইমোশনটা বা আমি কি ফিল করছি এক্স্যাক্টলি বোঝাতে পারতাম না। হয়তো আমি ওকে বললাম, নর্মাল টোনে বললাম করিস না এরকম, সাজেস্ট করছি করিস না এরকম, তাই না? আমি তো নর্মালও বলতে পারি, কিন্তু ওই যে ধাত ওয়ার্ডটা বললাম, ওই ইন্টারজেকশনটা, ঠিক আছে, ওটাতে কিন্তু আমাদের ফিলিংটা বোঝা যাচ্ছে যে আমরা কেমন অনুভব করে কথাটা বলেছি। তো ইন্টারজেকশন কি করে? ইন্টারজেকশন হচ্ছে কথা বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে আমাদের যে অনুভূতি, আমাদের যে ফিলিংসটা সেটাকে অ্যাড করে, যে আমরা কি অনুভব করে ওটা বলেছিলাম। কখন কখন ব্যবহার করা হয় ইন্টারজেকশন? আমরা ইউজ করি কনভারসেশনে, মানে কথাবার্তা বলার সময় আমরা ইন্টারজেকশন ইউজ করি। আর কখন করি? স্টোরিজে, গল্পের ক্ষেত্রে করি। ডায়লগ রাইটিং এ করি, মানে ধরো ডায়লগ রাইটিং মানে কেউ একটা কিছু বলছে, সেটাকে লেখা আছে, ঠিক আছে, এটা হচ্ছে ডায়লগ। হ্যাঁ, যেমন ধরো তোমার নাটকের স্ক্রিপ্টে ডায়লগ থাকে, তাই না? এক একজনের এক একটা ডায়লগ, যে কথাগুলো তারা বলবে, সেরকম ডায়লগে ব্যবহার করা হয় ইন্টারজেকশন। হ্যাঁ, তোমরা দেখেছো নাটক ফাটকে, নাটকে দেখেছো আশা করি যে এরকম ভাবে আমরা কিন্তু ইন্টারজেকশন ইউজ করি। কার্টুনেও আমরা দেখি, মানে নর্মাল যেখানে সাধারণ কথোপকথন চলে, কথাবার্তা হয়, সেটা গল্প হোক, ডায়লগ হোক, কার্টুন হোক, জেনারেল কনভারসেশন হোক, সবগুলোতেই কিন্তু আমরা ইন্টারজেকশন ইউজ করি। ওকে,
এক্সাম্পলস কি কি আছে ইন্টারজেকশনের? ইন্টারজেকশনের এক্সাম্পলস হচ্ছে ওয়াও। ওয়াও মানে হচ্ছে বাহ। আমরা বাংলায় যেটাকে বাহ বলি, বাহ কি সুন্দর, ইংলিশে সেটাই হচ্ছে ওয়াও, হাউ বিউটিফুল ইট ইজ। ঠিক আছে, মানে বাহ কি সুন্দর এটা। ওহ, ওহ আমি তো তোমাকে দেখতেই পাইনি। ওহ আই ডিডন্ট সি ইউ। ওটা কখন বলি? ওটা হচ্ছে চমকে গেলে। ওহ কি হয়ে গেল। ওহ, এরকম ভাবে আমরা যদি অবাক হই কিছু একটা দেখে, ঠিক আছে, তখন আমরা বলি ও, এটা এখানে ছিল, আমি তো জানিই না। ঠিক আছে, ও তুমি এখন এলে। এইরকম মানে কিছু একটা দেখে আমরা যদি সারপ্রাইজড হই বা অবাক হই, তখন আমরা ও ইউজ করি। হেই হচ্ছে নর্মাল গ্রিটিং এর ক্ষেত্রে। হ্যাঁ, মানে কাউকে ধরো তুমি দেখলে, হে বা হাই বা হ্যালো, হ্যালো, হাই, হে, হাউ আর ইউ, হে, হাউ আর ইউ ডুইং, মানে এই, আমরা বাংলায় যেটাকে বলি এই কেমন আছো, এই বলি না, কেমন আছো, এই কি করছো তুমি এখন, এইটা হচ্ছে হে। ঠিক আছে, HEY, হে। মানে কাউকে দেখে গ্রিট করলে বা কাউকে ভালোভাবে হেসে কথা বললে আমরা প্রথমে হেই বলি। ঠিক আছে, বাংলায় তারপর আমরা ধর এরকমও বলি কি গো, তাই না? কি গোটা হচ্ছে সে হেই দেয়ার, এরকম টাইপের, হেই দেয়ার, এই যে, বা কি গো, ওই রকম। অ্যালাস কখন ইউজ করি? অ্যালাস ইউজ করি হচ্ছে দুঃখের ক্ষেত্রে। অ্যালাস, আই লস্ট মাই বুক। যা, আমি আমার বইটা হারিয়ে ফেলেছি। অ্যালাসের বাংলা অনেকটা যা এর মতো। হ্যাঁ, আমরা ধরো কোনো কিছু খারাপ যদি হয়, কোনো কিছু যদি ভুল করে ফেলি, কোনো কিছু দুঃখের কিছু হয়, তখন আমরা বলি না যা, কি হলো, যা, কি করবো এবার, অ্যালাস হোয়াট উইল আই ডু। ঠিক আছে, ওই যাহটা বোঝাতে, ওই দুঃখটা বোঝাতে আমরা অ্যালাস ইউজ করি। হুররে কখন ইউজ করি? হুররে হচ্ছে খুব আনন্দ হলে। হুররে মানে ধরো তুমি কোনো একটা ম্যাচ জিতে গেছো, জিতে গেছো, হ্যাঁ, হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে গেছি। হুররে, আই আই স্কোর্ড হাইয়েস্ট ইন দ্য টেস্ট, মানে হুররে আমি টেস্টে হাইয়েস্ট পেয়েছি, মানে খুব আনন্দ পেলে, কিছু অ্যাচিভ করলে আমরা হুররে বলি। ওকে। আচ্ছা, ইন্টারজেকশন আমরা কেন ইউজ করি? ইন্টারজেকশন আমরা ইউজ করি কিছু কিছু জিনিসে সাহায্য করতে। ঠিক আছে, ইন্টারজেকশন হেল্প টু, ইন্টারজেকশন কিসে সাহায্য করে? শো ইমোশনস ক্লিয়ারলি, মানে আমাদের ইমোশনটা কেমন, আমরা ঠিক কেমন অনুভব করছি, সেটা খুব স্পষ্টভাবে ইন্টারজেকশন বুঝিয়ে দেয়। হ্যাঁ, ওকে। ধরো এই যে, আমি যদি বলি, আচ্ছা, আমি যদি বলি ধরো হোয়াট উইল আই ডু, মানে আমি কি করব, হ্যাঁ, আমি কি করব। আচ্ছা দাঁড়া, আমি বোর্ডে লিখছি তাহলে তোমাদের সুবিধা হবে। যদি আমি এরকম লিখি, হোয়াট উইল আই ডু, হ্যাঁ, হোয়াট উইল আই ডু, এর আগে আমি একটা ইন্টারজেকশন এখানে দিতে পারি। ওকে, এইখানে আমি একটা ইন্টারজেকশন দিতে পারি। আর এই একই ওয়ার্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমি এখানে আরেকটা ইন্টারজেকশন, এখানে যদি আমি দিই ধরো অ্যালাস, অ্যালাস হোয়াট উইল আই ডু, হায় আমি কি করব, তার মানে কি আমি আমার দুঃখটা বোঝাচ্ছি, তাই না? হে ভগবান আমি কি করব। আর ধরো আমি যদি এই অ্যালাসটাই না লিখে, এইখানে অ্যালাস তো একটা ইন্টারজেকশন, এখানে অ্যালাস না লিখে আমি যদি লিখি ওয়াও, ঠিক আছে, আমি যদি এরকম লিখি, কি, আমি যদি ওটা না লিখে, অ্যালাস না লিখে লিখি ওয়াও। ওয়াও মানে ওয়াওটা আমরা কখন ইউজ করি? ওয়াওটা হচ্ছে কোনো কিছু ভালো হলে, তাই না? তাহলে দেখো, ওইখানে আমি যদি ইন্টারজেকশনটা ইউজ না করতাম, শুধু আমি যদি লিখতাম যে হোয়াট উইল আই ডু, শুধু যদি আমাদের এইটুকুনি লেখা থাকতো, তাহলে কি আমরা বুঝতে পারতাম কেমন ফিলিংসটা বোঝাচ্ছে? আমি যদি বলি ওয়াও হোয়াট উইল আই ডু, মানে কিছু একটা ভালো হয়েছে, বাহ এবার কি করব আমি, মানে এরকম একটা, তার মানে আমি কি একটা হ্যাপি ফিলিং বোঝাচ্ছি, তাই না? আমাদের ইমোশনটা কেমন, আমরা খুশিতে আছি না দুঃখে আছি, এটা বোঝাচ্ছে, তাই না? সেরকম একইভাবে আমি যদি ওয়াও এর জায়গায় অ্যালাস লিখে দিই, তাহলেই কিন্তু ওই খুশির জায়গায় আবার দুঃখ বোঝাবে, অ্যালাস হোয়াট উইল আই ডু, হে ভগবান এবার আমি কি করব, তাই না? তাহলে আমরা কিন্তু ইন্টারজেকশন দিয়ে আমাদের ফিলিংটাকে বা ইমোশনটাকে আরো পরিষ্কারভাবে বোঝাতে পারছি। সেখানে যদি আমরা এই ইন্টারজেকশনটা ইউজ না করতাম, ওয়াও বা এলাস, এই দুটোকে যদি আমরা ব্যবহার না করতাম, তাহলে কিন্তু আমাদের ফিলিংসটা এতটা পরিষ্কারভাবে আমরা বোঝাতে পারতাম না। ঠিক আছে, তারপর কি করে? ইন্টারজেকশন মেক ল্যাঙ্গুয়েজ মোর এক্সপ্রেসিভ।
এক্সপ্রেসিভ মানে এক্সপ্রেস করতে সাহায্য করে যে আমরা কি বলতে চাইছি, মানে আমাদের মনের ভেতরে কি চলছে সেটা আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আরো ভালোভাবে বোঝাই ইন্টারজেকশন ইউজ করে। ওকে, ইন্টারজেকশন ইউজ করে আমরা আমাদের মনের ভাবকে আরো পরিষ্কার ভাবে বোঝাতে পারি। ক্যাপচার অ্যাটেনশন। ঠিক আছে, ধরো তোমার সামনে দিয়ে কেউ একটা চলে যাচ্ছে, হেই, তুমি তো এরকম ভাবে ডাকো তাই না, হেই মানে কি, তুমি তার অ্যাটেনশনটাকে গ্র্যাব করার চেষ্টা করছো, মানে তুমি চাইছো সে যেন তোমার দিকে তাকায়। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার একটা বন্ধু তোমাকে খেয়াল করেনি, বা তোমার পরিবারের কোনো লোক তোমাকে বন্ধুই ধরো, তোমার পরিবার বন্ধু কোনো একটা ভালো ফ্রেন্ড, সে তোমাকে খেয়াল করেনি, রাস্তা দিয়ে সে পাশে চলে যাচ্ছে। তুমি তুমি তাকে দেখেছো, তাহলে তুমি তার অ্যাটেনশনটা গ্র্যাব করার জন্য, মানে সে যেন তোমার দিকে তাকায়, সেই কারণে তুমি এরকম বলো না, এই কোথায় যাচ্ছিস, তাই না? ওটাই ইংলিশে হচ্ছে হেই, ওয়্যার আর ইউ গোয়িং, এই কোথায় যাচ্ছো। ঠিক আছে, তাহলে আমরা ওই হেই ইন্টারজেকশনটা দিয়ে কি করলাম, অ্যাটেনশন গ্র্যাব করলাম, অ্যাটেনশনটাকে ক্যাপচার করলাম, যে ও তোমার দিকে অ্যাটেনশনটা দিল। এতক্ষণ কিন্তু ওর অ্যাটেনশনটা তোমার দিকে ছিল না, ও তো নিজের মতো হেঁটে হেঁটে চলে যাচ্ছিল। তাহলে ইন্টারজেকশন দিয়ে আমরা কি করতে পারি, আমরা অ্যাটেনশন ক্যাপচার করতে পারি। কনভে রিয়াকশনস কুইকলি। কোনো রিয়াকশনটা আমরা খুব কুইকলি বোঝাতে পারি, মানে ধরো কোনো একটা ছবি আমরা দেখেছি, হ্যাঁ, ধর তুমি একটা খুব সুন্দর একটা, তুমি ধরো খুব সুন্দর একটা ছবি দেখেছো, কেউ একটা খুব সুন্দর ছবি এঁকেছে, তুমি সেটাকে দেখেছো। সেখানে আমরা কি বলবো, আমরা ধরো যদি একটা গোটা সেন্টেন্সে বলতে চাই যে কি সুন্দর ছবিটা, তাই না, হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ, বা দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল, এইটা আমরা বলতে পারি এক। আর সেটা না করে আমরা কি বলতে পারি, ওয়াও। ওয়াও মানে কি, ওয়াও মানেও কিন্তু ওটা কতটা সুন্দর আমি সেটাই বোঝাচ্ছি, বাহ, তাই না? তাহলে আমি কিন্তু আমার রিয়াকশনটা আরো অনেক তাড়াতাড়ি কনভে করে ফেললাম, ঠিক আছে, আমি আমার রিয়াকশনটা আরো অনেক তাড়াতাড়ি বুঝিয়ে ফেললাম, তাই না? যেখানে আমাকে একটা গোটা সেন্টেন্স বলতে হচ্ছিল, যেখানে 4 থেকে 5টা ওয়ার্ড ছিল, সেখানে কিন্তু আমার একটা ওয়ার্ডেই কাজটা হয়ে গেল। আমাকে বলতে হচ্ছিল ছবিটা খুব সুন্দর, দ্য দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল, 5টা ওয়ার্ড এখানে কিন্তু আমাদের ছিল, সেটা না বলে আমি কি বললাম, ওয়াও। ঠিক আছে, একটাই ওয়ার্ড, এটাতেই কিন্তু আমাদের রিয়াকশনটা বোঝা যাচ্ছে। তাহলে রিয়াকশনটা খুব সহজেই আমরা বোঝাতে পারি ইন্টারজেকশনের সাহায্যে। আচ্ছা, ইন্টারজেকশনের বৈশিষ্ট্য দেখি। ঠিক আছে, ইন্টারজেকশন এক্সপ্রেস স্ট্রং অ্যান্ড ইমিডিয়েট ইমোশন। ঠিক আছে, ইন্টারজেকশন কি করে, খুব স্ট্রং ইমোশনকে বোঝায়। আমাদের মনে আছে আমরা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স পড়েছিলাম। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি করতো, এক্সক্লেমেটরি সেন্টেন্সও কিন্তু স্ট্রং ইমোশনকে এক্সপ্রেস করতো। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স কখন হয় বলতো, যখন সেটাতে ইন্টারজেকশন থাকে, মানে বেশিরভাগ এক্সক্লেমেটরি সেন্টেন্সেই কিন্তু ইন্টারজেকশন থাকে। ঠিক আছে, আর ইন্টারজেকশন কি করে, স্ট্রং ইমোশন বোঝায়। স্ট্রং ইমোশন বা ইমিডিয়েট ইমোশন বোঝায় যে ওটা দেখে আমি এখনই দেখলাম, এখনই আমার কি অনুভব হচ্ছে, আর আমার ফিলিংসটা খুব স্ট্রং। ঠিক আছে, এটা ইন্টারজেকশন বোঝায়। নর্মালি ধরো আমি যদি কিছু বলি, তাহলে তো আমি বলতেই পারি। ধরো আমি বললাম একটা ছবির উদাহরণ, যখন দিচ্ছি ছবির উদাহরণে দিই, আমি বললাম একটা ছবি আমি দেখলাম, আমি বললাম ছবিটা খুব সুন্দর। ঠিক আছে, এটা একটা হয় নর্মাল ভাবে, এটা কি আমার খুব স্ট্রং ইমোশন বোঝাচ্ছে? আমি যদি এরকম ভাবে বলি, দ্য পিকচার ইজ বিউটিফুল, বা দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল, ঠিক আছে, পিকচারটা সুন্দর, ছবিটা খুব সুন্দর। আর আমি যদি এরকম ভাবে বলি, ওয়াও, দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল, ঠিক আছে, এক্সক্লেমেটরি সাইন দিই, তার মানে কি, ওয়াও মানে আমি বলছি বাহ, ছবিটা কি সুন্দর। তাহলে এই যে সেকেন্ড সেন্টেন্স আমি যেটা বললাম, এটাতে আমার ইমোশনটা বেশি স্ট্রং, নাকি আমি প্রথম যে সেন্টেন্সটা বললাম ওটাতে বেশি স্ট্রং? ওটাতে তো একদমই স্ট্রং না, ওটাতে আমি নর্মাল, খুব নর্মাল টোনে বলছি, বাহ ছবিটা খুব সুন্দর, তাই না? আর পরের সেন্টেন্সটা আমি কেমন ভাবে বলছি, বাহ ছবিটা কি সুন্দর। প্রথম সেন্টেন্সে বললাম ছবিটা খুব সুন্দর, তারপরের সেন্টেন্সে বলছি বাহ ছবিটা কি সুন্দর। তাহলে কি, একটা স্ট্রং আর ইমিডিয়েট ইমোশন আমার দেখাচ্ছে। ইন্টারজেকশন এটা করে। ইউজুয়ালি ফলোড বাই অ্যান এক্সক্লেমেশন মার্ক। ইন্টারজেকশনের পরে সব সময় একটা এক্সক্লেমেশন মার্ক হয়, বেশিরভাগ সময়ই ইন্টারজেকশনের পরে আমরা এক্সক্লেমেশন মার্ক দিই। আমি যখন তোমাদের বোর্ডে ওই সেন্টেন্সটা লিখেছিলাম ওয়াও আর অ্যালাস দিয়ে, তখনও কিন্তু আমি অ্যালাস আর ওয়াও এর পরে এক্সক্লেমেশন মার্ক দিয়েছিলাম। কেন, কারণ এক্সক্লেমেশন মার্ক আমরা তখনই দিই যখন একটা কোনো স্ট্রং ইমোশন বোঝায়, তাই না? এটা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে পড়েছি। ওই জন্যই, যেহেতু ইন্টারজেকশন একটা স্ট্রং ইমোশন বোঝায়, ওই জন্যই ইন্টারজেকশন লেখার পর আমরা এক্সক্লেমেশন মার্ক দিই। অফেন প্লেসড অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স। বেশিরভাগ সময়ই কি হয়,
সেন্টেন্সের শুরুতে এটাকে আমরা লিখি। বেশিরভাগ সময়ই এটাকে সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা হয়। নট গ্রামাটিক্যালি কানেক্টেড টু দ্য ফার্স্ট টু দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, মানে গ্রামাটিক্যালি কিন্তু ওটা বাক্যের বাকি অংশের সাথে কানেক্টেড নয়। ওটা ছাড়াও কিন্তু আমি গোটা বাক্যটাই বলতে পারি, এমন নয় যে ওই ওয়ার্ডটা বা ওই ইন্টারজেকশনটা না থাকলে আমার সেন্টেন্সের মানে দাঁড়াবে না, এমনটা কিন্তু নয়। আমি যখন লিখলাম, ধরো হোয়াট উইল আই ডু, এটার তো একটা মানে আছে, আমি কি করব, তাই না? তার আগে আমি একটা ইন্টারজেকশন দিলাম, মানে আমার ফিলিংসটাকে বোঝা যাচ্ছে। কিন্তু ফিলিংসটা না বোঝা গেলেও সেন্টেন্সটা তো ভুল নয়, সেন্টেন্সটা তো গ্রামাটিক্যালি ইনকারেক্ট এমন নয় যে ইন্টারজেকশন ছাড়া একটা সেন্টেন্স হতেই পারে না, এরকম নয়। তো সেই জন্য বলছি ইন্টারজেকশন সাধারণত গোটা বাক্যটার সাথে বা গোটা সেন্টেন্সটার সাথে ওরকম ভাবে যুক্ত থাকে না। ইন্টারজেকশনকে ছাড়াও গোটা সেন্টেন্সেরই মানেটা একই থাকে প্রায়। ইন্টারজেকশন কি হয়? ক্যান স্ট্যান্ড অ্যালোন অর অ্যাপিয়ার উইথ এ সেন্টেন্স। যেটা আমি বললাম, ধরো যে ছবিটা তুমি দেখলে, দেখে তুমি বলতে পারো বাহ ছবিটা কি সুন্দর, তাই না? তাহলে আমরা কিন্তু সেটাকে কি করছি, এই যে আমি বললাম বাহ ছবিটা কি সুন্দর, এখানে বাহ এর সাথে কি রয়েছে, ছবিটা কি সুন্দর। তাহলে ইন্টারজেকশনটা একটা কিন্তু সেন্টেন্সের সাথে রয়েছে, ওয়াও দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল। তাহলে দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল এটা হচ্ছে আমার সেন্টেন্স, এর সাথে রয়েছে হচ্ছে আমার ওয়াও, তাই না? ওয়াওটা হচ্ছে ইন্টারজেকশন। তাহলে ইন্টারজেকশন ক্যান অ্যাপিয়ার উইথ আ সেন্টেন্স, একটা সেন্টেন্সের সাথে থাকতে পারে। আবার ক্যান স্ট্যান্ড অ্যালোন, একাও থাকতে পারে। স্ট্যান্ড অ্যালোন মানে হচ্ছে একা, মানে আমি বললাম ওয়াও দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল, আবার আমি তো শুধু এটুকুনি বলতে পারি ওয়াও। ঠিক আছে, একটা ছবি দেখে আমি শুধু বলতেই পারি ওয়াও, তাই না? তাহলে সেক্ষেত্রে আমার ইন্টারজেকশন কিন্তু একাও বসতে পারে। ইন্টারজেকশনকে আমরা একটা সেন্টেন্সেও বসাতে পারি, আবার ইন্টারজেকশন একা একাও বসতে পারে। বোঝা গেল? এবার দেখে নি এক্সাম্পলস অফ ইন্টারজেকশনস ইন আ সেন্টেন্স। একটা সেন্টেন্সে ইন্টারজেকশনের এক্সাম্পলস গুলো, ওয়াও দিস পেন্টিং লুকস অ্যামেজিং। ছবি দিয়ে তোমাদের এতক্ষণ বোঝাচ্ছিলাম, দেখো ছবিরই উদাহরণ রয়েছে। বলছে বাহ ছবিটা খুব সুন্দর দেখতে লাগছে। ওহ নো আই মিসড দ্য বাস, যা আমি বাসটা মিস করে ফেলেছি। ঠিক আছে। হুররে আওয়ার টিম ওয়ান দ্য ম্যাচ। আচ্ছা, ওহ নো কখন বলি, যখন কিছু একটা খারাপ হয়, ওহ নো, যা। ঠিক আছে, এইটা বোঝাতে আমরা ওহ নোটা ইউজ করি। হুররে মানে হুররেটা খুশি বোঝাতে বা আনন্দের ক্ষেত্রে। হুররে আওয়ার টিম ওয়ান দ্য ম্যাচ। ঠিক আছে, হুররে আমাদের টিম খেলাটা জিতে গেছে। উপস আই মেড এ মিস্টেক, যা আমি একটা ভুল করে ফেলেছি। উপসটাও হচ্ছে কোনো কিছু খারাপ হলে, কোনো কিছু ভুল করলে আমরা সে এরকম করি না, মিচ করা বলে, যা, এরকম আওয়াজ করি না মুখে কিছু একটা ভুল করলে, তো ওটা হচ্ছে উপসের মতো, হ্যাঁ, যা আমার একটা ভুল হয়ে গেছে, আই মেড আ মিস্টেক। আহ দিস ব্রিজ ফিল সো নাইস। ব্রিজ মানে হচ্ছে হালকা হাওয়া। হুম, বলছে আহ এই হালকা হাওয়াটা কি ভালো লাগছে, তার মানে কি আমি ওই হাওয়াটাকে উপভোগ করছি। ওটা আমার রিয়াকশন ওই হাওয়াটার প্রতি, তাই না? আমার মনের মধ্যে কি চলছে, আমার মনের মধ্যে ওই হাওয়াটা কি কিন্তু খুব ভালো লাগছে আমার। সেই কারণে আমি বললাম আহ দিস ব্রিজ ফিলস সো নাইস, এই হালকা হাওয়াটা খুব ভালো লাগছে। ওকে। আচ্ছা, টাইপস অফ ইন্টারজেকশন। ইন্টারজেকশনের কিছু কিছু টাইপ আমরা দেখে নিই। হুররে, ইয়ে, ওয়াও এগুলো কখন ব্যবহার করি আমরা? জয় বোঝাতে। জয় মানে হচ্ছে আনন্দ। ওকে, আনন্দ বোঝাতে আমরা হুররে, ইয়ে, ওয়াও এগুলো ইউজ করি। অ্যালাস, ওহনো, টু ব্যাড এগুলো কখন ইউজ করি? সরো বোঝাতে, হ্যাঁ, মানে দুঃখ বোঝাতে আমরা ইউজ করি হচ্ছে অ্যালাস। অ্যালাস উই লস্ট দ্য ম্যাচ। হুররে উই ওন দ্য ম্যাচ, আনন্দ হয়েছে আমরা ম্যাচটা জিতে গেছি, আর আমরা ম্যাচটা হেরে গেছি। অ্যালাস উই লস্ট দ্য ম্যাচ। ওহ নো, ওহ নো আই লস্ট মাই কিজ, যা আমি আমার ইয়ে হারিয়ে ফেলেছি, কি বলে, লস দ্য কিজ, চাবি হারিয়ে ফেলেছি। ওহ নো আই লস্ট দ্য কিজ, আমি চাবিগুলো হারিয়ে ফেলেছি। আচ্ছা, এখানে সরোর ক্ষেত্রে উপসও হয়। উপস মানে হচ্ছে ভুল করা। মিস্টেকের ক্ষেত্রে জেনারেলি আমরা উপস ইউজ করি। ঠিক আছে, উপস আই ফরগট দ্য কিজ। ঠিক আছে, উপস আই লস্ট দ্য কিজ। হ্যাঁ, যদি দুঃখটা খুব বেশি হয় তখন ওহ নো বা অ্যালাস ইউজ করি, বা টু ব্যাড ইউজ করি। আর কোনো যদি ছোটখাটো ভুল হয় তাহলে উপস ইউজ করি। ওকে। সারপ্রাইজ হচ্ছে হোয়াট, ওহ, রিয়েলি, এগুলো হচ্ছে সারপ্রাইজ, মানে আমরা অবাক হলে এই ইন্টারজেকশন গুলো ইউজ করি। কি, ওহ, ওহ মানে সত্যি, রিয়েলি মানেও, ওহ মানে হচ্ছে তাই, আর রিয়েলি মানেও সত্যি, এরকম টাইপের। রিয়েলি,
ঠিক আছে, ধরো তুমি বললে যে ইউ নো রিনা স্কোর দ্য হাইয়েস্ট ইন হার ক্লাস, মানে রিনা ক্লাসে হাইয়েস্ট পেয়েছে। দিয়ে কেউ একটা অবাক হলো, ও বলবে রিয়েলি, সত্যি সত্যি রিনা হাইয়েস্ট পেয়েছে ওর ক্লাসে, এরকম একটা ব্যাপার। রিয়েলি মানে সারপ্রাইজড হলে তখন আমরা রিয়েলি ইউজ করি। পেনের ক্ষেত্রে কি ইউজ করি? আউচ। মানে তোমরা জানো এটা, ঠিক আছে। অনেকে এরকম আওয়াজটা করে, ধরো কোথাও কিছু লাগলো, আউচ। ঠিক আছে, কেউ কোথাও খোঁচা খেলো বা কোথাও পায়ে লাগলো, আউচ, এরকম করে না? যদি খুব জোরে লাগে, আহ, ও, এরকম আমরা করি। ধরো ফুটবল খেলতে খেলতে পায়ে ঝট করে লাগলো, কি লাগলো পায়ে, এরকম বলি না আমরা? তো ওই রকম আমরা আহটা ইউজ করি, আউ। আউটাও হচ্ছে পেনের ক্ষেত্রে। এই আওয়াজগুলো শুনেই অনেকটা বোঝা যায়, তাই না? আউ, বলিন কি ব্যথা লাগছে পায়ে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমরা পেন হলে করি, ব্যথা লাগলে। গ্রিটিং হলে মানে কারোর সাথে দেখা হলে আমরা কোন কোন ইন্টারজেকশন গুলো ইউজ করি? হ্যালো, হাই, হেই, এই ইন্টারজেকশন গুলো আমরা ইউজ করি কারোর সাথে দেখা হলে। ওকে, মানে ধরো ওই গ্রিট করার জন্য, হ্যাঁ, কারোর সাথে নতুন দেখা হলে তাদেরকে গ্রিট করার জন্য বা ওয়েলকাম করার জন্য আমরা ইন্টারজেকশন গুলো ইউজ করি, হ্যালো, হাই, ওয়েলকাম। ঠিক আছে, এরকম টাইপের, হে, এরকম। অ্যাপ্রুভাল মানে কোনো কিছুকে আমি অ্যাপ্রুভ করছি, প্রেজ করছি। প্রেজ করা মানে হচ্ছে প্রশংসা করা, অ্যাপ্রুভাল মানে হচ্ছে প্রশংসা মতো করা। কেউ কিছু ভালো করলে আমি প্রশংসা করে কি বলতে পারি? ব্রাভো, খুব ভালো, ওয়েল ডান, গ্রেট। এগুলো তোমরা একটু দেখেই বোঝা যাচ্ছে, তাই না? কেউ যদি কিছু ভালো করে বলবো ব্রাভো। ধরো কেউ ধরো তুমি অঙ্কে হাইয়েস্ট পেয়েছো, ঠিক আছে, তুমি আমাকে বললে, মিস আই স্কোর্ড হাইয়েস্ট ইন মাই ম্যাথস এক্সাম। আমি কি বলবো? আমি তখন বলবো ব্রাভো, মানে ভেরি গুড, দারুণ একটা ব্যাপার। ঠিক আছে, সেটা হচ্ছে ব্রাভো, মানে আমি প্রেজ করে বলছি। ওয়েল ডান মানে, ওয়েল ডান মানেও কিন্তু খুব ভালো, আর গ্রেট মানেও দারুণ। তাহলে এগুলো আমরা কখন ইউজ করি? এই ইন্টারজেকশন গুলো হচ্ছে প্রেজের ক্ষেত্রে। গ্রিটিংস করতে গেলে হ্যালো, হাই, হে, এগুলো। পেইন হলে হচ্ছে আউচ, আহ, ও। সারপ্রাইজ, হোয়াট, ও, রিয়েলি। আর কোনো কিছু খারাপ হলে অ্যালাস, ও নো, টু ব্যাড। আর আনন্দের কিছু হলে হুররে, ইয়ে, ওয়াও। এইগুলো হচ্ছে খুব আনন্দ হলে। তাহলে আশা করি ইন্টারজেকশন বোঝা গেল। ইন্টারজেকশন বোঝা গেল তো? আর কি কোনো প্রশ্ন আছে? যদি কোথাও কোনো কনফিউশন, কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই বলবে, সেগুলোকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? আর তোমরাও একটু বাড়ি গিয়ে পড়বে, হ্যাঁ। এই যে এখানে দেখো, উপস আই মেড এ মিস্টেক, যা আমি একটা ভুল করে ফেলেছি। তো কোনো ভুল করলে হচ্ছে উপস বলি আমরা জেনারেলি। আচ্ছা, তাহলে ইন্টারজেকশন মোটামুটি বোঝা গেল। এবার তাহলে আমরা ঝট করে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই, হ্যাঁ। দেখি তোমরা আসলেই ইন্টারজেকশন কতটা বুঝতে পারলে। দেখি প্রথম প্রশ্ন, আই ফরগট মাই কিজ। এক্ষুনি পড়ালাম যে ভুল করলে আমরা কি করি। আমি আমার চাবিটা আনতে ভুলে গেছি, আই ফরগট মাই কিজ। তাহলে এটা কি হবে? এটা কি আমরা খুব আনন্দের সাথে বলবো? ইয়ে, আমি আমার চাবিটা আনতে ভুলে গেছি। ঠিক আছে, ওহ, ও মানে খুব সারপ্রাইজ হয়ে বলবো, ওহ, আমি আমার চাবিটা আনতে ভুলে গেছি, ওয়াও কি দারুণ ব্যাপার, আমি আমার চাবিটা আনতে ভুলে গেছি। নাকি উপস, আই ফরগট মাই কিজ, যা আমি আমার চাবিটা আনতে ভুলে গেছি। কোনো ছোটখাটো ভুল হলে, ছোটখাটো মিস্টেক হলে আমরা কোন ইন্টারজেকশনটা ইউজ করি? বলো, কি হবে এখানে? উপস, তাই না? একদমই তাই, উপস আই ফরগট মাই কিজ। উই ওন দ্য গেম, আমরা খেলাটা জিতে গেছি, এটা তো আমি বলবোই না, তোমাদের বলতে হবে কি হবে। কি হবে বলো? উই ওন দ্য গেম, আমরা গেমটা জিতে গেছি। তাহলে কোন ইন্টারজেকশনটা হবে? আনন্দ বোঝাচ্ছে তো, তাই না? কোনটা হবে? হুররে, একদম ঠিক, ভেরি গুড, ভেরি গুড। এরকম ভাবেই কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করতে হবে। হোয়াট আ বিউটিফুল ভিউ, খুব সোজা সোজা প্রশ্ন, ছবিটা খুব সুন্দর। ঠিক আছে, বা ভিউটা খুব সুন্দর, এটার আগে আমরা কোন ইন্টারজেকশনটা বসাবো? বসাবো বলো। আহটা কখন আমরা বলি? কোথাও ব্যথা লাগলে, পেন হলে। উপসটা কোনো ভুল হলে। হেইটা গ্রিটিংস এর ক্ষেত্রে। আর আমাদের যদি কোনো কিছু ভালো লাগে, ঠিক আছে, জয় হয়, দেখে আনন্দ হয়, তাহলে আমরা কোন ইন্টারজেকশনটা ইউজ করি? বলো। ওয়াও, তাই না? ইয়ে, ওয়াও। ওয়াও মানে হচ্ছে বাহ, কি সুন্দর দৃশ্য, ওয়াও, হোয়াট আ বিউটিফুল ভিউ। আই ডিডন্ট সি ইউ দেয়ার মানে আমি তোমাকে ওখানে দেখিনি।
আচ্ছা, আমি তোমাকে যদি ওখানে না দেখি তাহলে তোমাকে দেখলে আমি চমকে যাব, তাই না? সারপ্রাইজ হব। তো সারপ্রাইজ হলে আমাদের কোন ইন্টারজেকশনটা বসে? উপস হচ্ছে কোনো ভুলের ক্ষেত্রে, ওয়াওটা আর এইটা কখন বসে? আনন্দের ক্ষেত্রে। তাহলে সারপ্রাইজ হলে কি হবে? ওহ, আই ডিডন্ট সি ইউ দেয়ার, ওহ আমি তোমাকে ওখানে দেখিনি, তাই না? কি মনে হয় তোমাদের, বলো কোনটা হবে? বলো। ওহ, তাই না? একদম ঠিক। ওহ, আই ডিডন্ট সি ইউ দেয়ার, ওহ আমি তোমাকে ওখানে দেখিনি। আই মেড আ মিস্টেক। ভুল করলে কি হয়? কোন ইন্টারজেকশনটা হয় বলো, আমি বলবো না, তোমাদেরকেই বলতে হবে। একটু দেখো ভালো করে কি কি অপশনস আছে, সেগুলো কখন কখন ব্যবহার করা হয়, দিয়ে আমাকে বলো আই মেড এ মিস্টেকের আগে কি হবে। কি হবে? উপস, আই মেড আ মিস্টেক, তাই না? তোমাদের বললাম কোনো ছোটখাটো ভুল হলে তার আগে আমরা উপস বসাই। উপস, একটা ভুল হয়ে গেছে। ইউ স্কেয়ার্ড মি। ইউ স্কেয়ার্ড মি মানে তুমি আমাকে ভয় দেখিয়ে দিয়েছো। আমরা কি বলি, ধরো আমি যদি হট করে ভয় পেয়ে যাই, বা তুমি যদি হট করে ভয় পেয়ে যাও, তুমি কিরকম করে চিৎকার করো? আ, এরকম না? আমি তো ভয় পেয়ে গেছিলাম। ওফ, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, এরকম বলি না? হেই বা ওয়াও বা উপস, এই তিনটের মধ্যে কি কোনোটা হবে? হেই, ইউ স্কেয়ার্ড মি, এই তুমি আমাকে ভয় দেখিয়েছিলে, এরকম বলি? এটা কি আমরা গ্রিটিং করে বলি? বলি না। দেখি, কি মনে হচ্ছে তোমাদের, কোনটা হবে? হেই মনে হচ্ছে, নাকি উপস মনে হচ্ছে, নাকি ওয়াও মনে হচ্ছে? দেখি, একটা আনসার আমরা দিয়ে দিয়ে দেখি ঠিক হলো না ভুল হলো। দেখেছো, এখানে হবে হচ্ছে ইউ স্কেয়ার্ড। তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। লেটস গেট স্টার্টেড, চলো শুরু করি। তাহলে আমরা কিছু একটা শুরু করবো, কিছু শুরু করার আগে আমাদেরকে কি করতে হয়? গ্রিট করতে হয়, তাই না? তাদেরকে ওয়েলকাম জানাতে হয়, স্বাগত জানাতে হয়। তাহলে গ্রিট করে বলবো চলো শুরু করি। হে, লেটস গেট স্টার্টেড, তাই না? তাহলে এখানে হবে হচ্ছে হে। একদম ঠিক। তারপর দেখি, আই ক্যান্ট বিলিভ ইট। ঠিক আছে, আই কান্ট বিলিভ ইট মানে আমি এটা বিশ্বাসই করতে পারছি না। আই কান্ট বিলিভ ইট, নাকি ওয়াও, আই কান্ট বিলিভ ইট। এখানে কিন্তু ও হতে পারে, ওয়াও ও হতে পারে, আমাদের ইমোশনটা বুঝে বলতে হয়। দেখি ওয়াও করি, হয় কি হয় না দেখি। ওয়াও, আই ক্যান্ট বিলিভ ইট মানে খুব একটা ভালো কিছু হয়েছে, বলছে বাহ আমি এটা বিশ্বাসই করতে পারছি না। এবার আমরা, আমাদের কিন্তু গেম কমপ্লিট হয়ে গেছে, 8 আউট অফ 8। আমরা একটু আনসার্স গুলো ঝট করে দেখে নিই। উপস, আই ফরগট মাই কিজ। হুররে, উই ওন দ্য ম্যাচ। ওয়াও, হোয়াট এ বিউটিফুল ভিউ। ঠিক আছে। আই ডিডন্ট সি ইউ দেয়ার, আমি তোমাকে ওখানে দেখিনি। উপস, আই মেড এ মিস্টেক, এগুলো সব কিন্তু আমাদের কি? ইন্টারজেকশন, তাই না? ইউ স্কিয়ার্ড মি। হেই, লেটস গেট স্টার্টেড। ওয়াও, আই ক্যান্ট বিলিভ ইট। ঠিক আছে, বাহ আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না। এখানে একটা ভালো অর্থে, তাহলে এইটা থেকে আমরা কি বুঝতে পারছি? যে ইমোশনটা পজিটিভ, তাই না? ওয়াও, যখন আমি ইন্টারজেকশনটা ইউজ করেছি, তখন আমি বুঝতে পারছি যে খুব একটা আনন্দের কিছু একটা ঘটেছে, যেটা আমি বিশ্বাস করতে পারছি না। আর এখানেই যদি ওয়াও এর বদলে থাকতো, আই ক্যান্ট বিলিভ ইট, তাহলে কি হতো? তাহলে কিন্তু খারাপ কিছু একটা বোঝাতো। বা যদি থাকতো অ্যালাস, আই ক্যান্ট বিলিভ ইট, মানে যা, আমি বিশ্বাসই করতে পারছি না, মানে একটা খারাপ ইমোশন বোঝাতো, হ্যাঁ, মানে কোনো একটা দুঃখের কিছু বোঝাতো। তাহলে ইন্টারজেকশনটা দিয়ে আমরা আমাদের ইমোশন কিন্তু আরো ক্লিয়ারলি বোঝাতে পারি, হ্যাঁ। বোঝা গেল তাহলে? আশা করি বোঝা গেল। কোনো কনফিউশন কি আছে ইন্টারজেকশন নিয়ে? যদি কোনো সমস্যা, কোনো কোয়েশ্চেন কিছু থাকে, তাহলে অবশ্যই জানিও, সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ অনন্যা ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।